আপনার আমি হেদায়েতের মালিক বানায় পাঠাই না, আমি আপনাকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। এই দুনিয়ার জমিনে পরীক্ষা দিতে আসছি গো, খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়। আল্লাহ আমরারে আগের থেকে অ্যালার্ট করছে, জানায়া দিছে, তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে বানাইছি? আপনারা কি মনে হয় অনর্থক? কথা কই না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল কারীম বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আবাস শব্দ দিয়া আল্লাহ শক্ত করে বলেন কখনো না, অনর্থক বানাই নাই। যদি প্রশ্ন করেন মালিক তাহলে কেন বানাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। বান্দারে খাওয়ার জন্য বানাই নাই, বান্দারে ঘুমানোর জন্য বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। এখন প্রশ্ন যদি করেন আল্লাহ গোলামি করব না, কি করবেন? আল্লাহ এটাও বইলা দিছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য জাহান্নাম রাখছি। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। এখান থেকে বুঝতে পারলাম মালিক অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই, বানাইছে গোলামি করার জন্য। গোলামি না করলে শাস্তির ব্যবস্থা আছে। তাহলে মাঝখানে এই অল্প সময় কেন পাঠাইলো? আল্লাহ কয়, যেমনি ভাবে কলেজ ভার্সিটি মাদ্রাসায় তোমরা পরীক্ষা দাও, পরীক্ষার সময় কিন্তু মাসের মাস থাকে না, মাত্র 3 ঘন্টা হলের ভিতরে থাকার একটা সময় দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে পরীক্ষা দাও, 3 ঘন্টা পরে হলে থাকতে চাইলেও জোর করে থাকতে পারবেন না। কথা হয় না? কথা বুঝেন? 3 ঘন্টা পরে কি কোনো পরীক্ষার্থী হলের ভিতরে থাকতে পারবে? তাহলে সময় 3 ঘন্টা। এখন তুমি গান লেখো, গজল লেখো, কবিতা লেখো, যা মনে চায় তা লেখো, সময় 3 ঘন্টা। ভুল লেখলেও কেউ বাধা দিবে না, শুদ্ধ লেখলেও কেউ বাধা দিবে না। পরীক্ষার হলে বাধা চলে না, শাসন চলে না। পরীক্ষার হলে যদি কেউ গান লেখে রে, মনে করেন প্রশ্ন হাতে লইয়া এখন প্রশ্নের উত্তর পারে না, একটা গান মনে হয়েছে, গানটা লিখে লাইল, বলুন তো দিয়ে কেউ বাধা দিব? কথা হয়, বাধা দিবে না। পরীক্ষার হলে বাধা চলে না, স্বাধীনতা চলে, যা মনে চায় সে তা লিখবে। আল্লাহ বলেন, দুনিয়া নামক জায়গার মধ্যে খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খাম, সব কাম বন্দায় করে। কিন্তু আমি আল্লাহ ফেরেশতা দিয়া বন্দারে আমি ঠাডা ফালাইয়া মারি না, গজব দিয়া মারি না। কথা কই? এক ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইছে, তারা যেমন ফেরেশতা বাধা দেয় না, আরেক ব্যক্তি গভীর রাত্রে জেনায় লিপ্ত হয়ে গেছে, তারেও বাধা দেয় না। কয়টা সময়? ভাববেন না যে আমি 11টার সময়, 8টায় আপনাদের মাদ্রাসায় বসা। এখন আপনি আমার দাওয়াত দিচ্ছেন আজকে 25 অক্টোবরের জন্য। রাতের 12টার পরে কি 25 অক্টোবর থাকে? এটা মাথায় রাখবেন। আইনা হুতায় রাখবেন না, বসায় রাখবেন না, ঘুম পাড়ায় রাখবেন না, আপনার ব্যাপার। কিন্তু আমার টাইমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এইগুলো বইলে আনতে হয় যে হুজুর আমরা 11টা তুলব, আইনা ঘন্টার পর ঘন্টা বসায় রাখলেন। এরপরও আপনাদের যে এলোমেলো বসা, একটা বক্তার কথা বলার জন্য শ্রোতাদের একটা বসারও একটা সিস্টেম থাকা দরকার।
হবিগঞ্জ থেকে ঘন্টা প্রায় 8-10 ঘন্টা জার্নিং করে একটা মানুষ আজকে শরীরে কিছু থাকে না, আবার এত লম্বা সময় বসছি, একেবারে মাইকের গুড়াত নিয়ে বসাইছেন, অর্ধেক মেন্টাল হয়ে এখানে আসছি, অর্ধেক পাগল হয়ে গেছি, আওয়াজ শুনতে শুনতে জীবনের শেষ। এরপরও এত রাত পর্যন্ত যে আপনারা এই পর্যন্ত বসে রয়েছেন, এটাও আল্লাহর কাছে শুকরিয়া। রাতের 11টার সময় তো বয়ান শেষ হওয়ার কথা, এরপর আপনারা বসছেন আগ্রহ নিয়ে। অনেক মানুষ যারা রাস্তাঘাটে আছেন, যেই সমস্ত যুবক ভাইয়েরা রাস্তাঘাটে আছেন, আমি বিনয়ের সাথে বলবো, হায়াতের জিন্দেগিতে যদি আমরা বেঁচে থাকি আগামীকাল পর্যন্ত, যদি মারা না যাই, হায়াত থাকে, তাহলে এখন যে রাস্তাঘাটে আপনি আড্ডা মারতেছেন, ঘুরতেছেন, এই ঘোরার সুযোগটা কিন্তু আগামীকালকেও আছে বেঁচে থাকলে। কিন্তু বেঁচে থাকলেও এই মাহফিলটাতে আপনি আগামীকালকে বসতে পারবেন না। আমার কথা আপনারা বুঝেন না? বাসা বুঝেন না এমনি? তো বুঝলে একটু হ্যাঁ না বইলেন বলুন। বাচ্চা থাকলে কি আড্ডা মারার সুযোগ আছে না? গল্প করারও সুযোগ আছে। কিন্তু বেঁচে থাকলেও কি কালকে এখানে বসতে পারবেন? আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব আসবে, আমি আসব। তাহলে বুদ্ধিমান বিবেকমান ওই মানুষ যারা এটা চিন্তা করে যে আমি আজকে আড্ডা না হয় বন্ধ করে দিলাম, গল্প আড্ডা সময় অপচয় করা যেহেতু আপনাদের প্রতিদিনের একটা কাজ, এটা চাইলেও আগামীকালকে করতে পারবেন। কিন্তু এই মুবারক মজলিসে বসার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, হয়তোবা জরুরত আছে, শেষ করে আবারও মাঠে চলে আসুন। আমিও বহুদূর থেকে আসছি টাঙ্গাইলে, আইসা যদি আপনাদের এলোমেলো দেখি, তাহলে কথা বলার যে একটা আগ্রহ, একটা উৎসাহ, এটা বক্তার আর থাকে না। এই জন্য মেহেরবানি করে আমরা বসে যাই। এখানে যতক্ষণ আপনি বসা থাকবেন ততক্ষণ গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। তাহলে আমরা গুনাহ মুক্ত পরিবেশে আছি। দেখেন তো আলহামদুলিল্লাহ আসিনি? থাকলে বলবেন। আল্লাহর রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাহলে এখানে বসলে লস না লাভ? লাভ। রাস্তা যে আড্ডা মারতেছেন, এই আড্ডাতে লস, লাভ নেই। যেন মেহেরবানি করে আমরা বসে যাই। এটা দেখা ত্রিভুজের মতোই গেল গা প্যান্ডেল না, যাক এক পাশের দেখি আর এক পাশের দেখি না। যাই হোক, এটা অবস্থার পরিপ্রেক্ষিতে কাজ করা হয়েছে। এরপরও আপনারা যারা বসছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, হ্যাঁ না ঠিক বেঠিক বলে আওয়াজ দিবেন, একেবারে বোবার মতো বসবেন না। এতে ক্ষতিটা আপনাদের, কারণ আমার কথা বলার আগ্রহ কমবে আপনাদের নীরবতা দেখলে। আর যত আপনারা আওয়াজ দিবেন, আমার আওয়াজ বাহির হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। রাতও গভীর হয়ে গেছে, আপনাদেরকে লম্বা সময় দিয়া বিরক্ত করার আমার কাছে সুযোগও নেই। এরপরও একটু ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করবেন। প্রতিটা কথা যেন কোরআন থেকে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার আর বলনেওয়ালাকে বলার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করেছি। আমি যে আয়াতগুলি পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিছে, একটা সুসংবাদ দিছে। বলুন তো দেখি শর্ত কয়টা? সুসংবাদ, এমন এক সুসংবাদ দিছে যা আপনি আমি শুনলে খুশি হব। এত বড় এক সুসংবাদ আল্লাহ আমাদেরকে শোনাইছে দুইটা শর্তের বিনিময়ে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলুন তো দেখি জান্নাত কয়টা? সবাই জানে না, না? 8টা জান্নাত অনেকেই জানে না। বাংলাদেশের খেলার প্লেয়ার কয়জন এটা বলতে পারে? 8টা জান্নাত। এর মধ্যে ভিআইপি জান্নাত যেটা,
ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে ভিআইপি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুই শর্তের বিনিময়ে এই জান্নাতুল ফিরদাউস এটার মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে। আসেনি আল্লাহ কাছে সুবহানাল্লাহ? আপনারা কোন সময় সুবহানাল্লাহ কোন, এটা তো আমার জানা দরকার। এত বড় সুসংবাদ শোনার পরে সুবহানাল্লাহ আমার বইলা দিতে হয় কেন? ইমানি জজবা থাকলে অটোমেটিক আপনার জবান থেকে বাহির হবে। চারটিখানি কথা নয়, মাত্র দুইটা সুসংবাদ, দুইটা শর্ত। এই দুই শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বাড়াবে, আল্লাহ নিজে মেজবান হবে। আমরা মেহমান, আল্লাহ মেজবান। তাহলে এখান থেকে কি বুঝলাম? শর্ত মাত্র দুইটা। যদি দুই শর্ত আমরা মানতে পারি, এখন আসুন আমরা শর্তগুলো আগে জানি। প্রথম নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, এক শর্ত, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর শর্ত। এক নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। এক নম্বর শর্ত ঈমান। বলুন এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত নেক আমল। প্রথম নম্বর শর্ত ঈমান, দুই নম্বর নেক আমল। একটু সাথে বললেন, দুই নম্বর হলো নেক আমল। আওয়াজ আসেনি পর্যাপ্ত পরিমাণ? হ্যাঁ, তুলে আওয়াজ দিন। তাহলে এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আলোচনাটা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই আলোচনা শুনলে আপনার ঈমানের স্পিড বাড়বে, কমবে না। যেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব। এখন দুই শর্ত, ঈমান আর নেক আমল। এটা শোনার পরে আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে কঠিন তো কিছু না, ঈমান, আমরা তো ঈমানদার, তাহলে ঈমান তো আমরা আনছি, এক শর্ত মেনে লেছি। দুই নম্বর নেক আমল, বেশি কঠিন না, আল্লাহ জান্নাত দিয়ে দিব। বিষয়টা এরকম না, নিয়ত তো সোজা না। তো ঈমান, এখানে যারা বসছেন আপনারা, প্যান্ডেলের বাহিরে আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, সবারই মনে মনে একটা ধারণা যে দুই শর্তের মধ্যে এক শর্ত তো আমরা মানছি। কারণ আপনারা সবার কি দাবি? আপনারা ঈমানদার না বেঈমান? এটা কর না কা? আপনারা দাবি কি? ঈমানদার। এখানে যারা বসছেন সবারই দাবি ঈমানদার। প্যান্ডেলের বাহিরে যারা বইয়া আড্ডা মারতেছে, গল্প করতেছে, হেরারও দাবি ঈমানদার। ঘরে যারা বসে বসে মোবাইল টিপতেছে, টিভি দেখতেছে, তাদেরও দাবি ঈমানদার। তাহলে দাবির বেলায় সবাই ঈমানদার। তাহলে এক শর্ত তো আমরা মাই নিলেছি দাবির কারণে। এই যে আমাদের ধারণা, এই ধারণাটাই আমাদেরকে অনেক দুর্বল করে দিছে। আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করতেছি। এত সহজ যদি হইতো তাহলে সাধারণ জান্নাতি আল্লাহ দিত, কিন্তু এটা সহজ না। আল্লাহ ভিআইপি জান্নাত দিবে, এটা কি এমনি দিলে? বলুন, জান্নাতুল ফিরদাউস কি বিনা শর্তে দিব না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। তাহলে এখন কি বুঝাইল? ঈমান এবং নেক আমল। এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি। আপনাদের এই এলাকাতে এমন লোক আসেনি যে ঈদের নামাজও পড়ে না? টাঙ্গাইলেও আছে। ঈদের নামাজটাও আল্লাহর বান্দা পড়ে না। রোজা, নামাজ, হক, হালাল, পর্দা এগুলো মানেই না। কিন্তু তারা আপনি জিজ্ঞাসা করেন যে তুমি ঈমানদার না বেঈমান, সে বুকে তাফা দিয়া বলবে আমি ঈমানদার। আমরা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। কিন্তু আমি এরকম বহু মানুষ দেখছি গাঞ্জা খাইতে খাইতে মুখ লাল করে লেছে, এরও যদি জিগাই তুই ঈমানদার না বেঈমান, বুক তাফা দিয়ে আমার ঈমান শক্ত আছে। যদি কই নামাজ দি পরস না, কয় ঈমান শক্ত আছে। তাহলে দাবির বেলায় একজন বেনামাজিও হয় ঈমানদার, দাবির বেলায় একজন সুদ করেও হয় আমি ঈমানদার, ঘুষ করেও হয় ঈমানদার, সাদাবাজেও হয় ঈমানদার, টেন্ডারবাজেও হয় ঈমানদার, দুর্নীতিবাজেও হয় ঈমানদার, জেনা করেও হয় ঈমানদার। বাস্তব না বাস্তব? ইমামও হয় ঈমানদার, বক্তাও হয় ঈমানদার, নেতাও হয় ঈমানদার, কর্মীরাও হয় ঈমানদার। তাহলে দাবির বেলায় কেউ আর বেঈমান দাবি করে না, সবাই নিজেরে কি দাবি করে? কথা বলেন, ঈমানদার। আপনাদের এলাকায় যদি জ্বর উঠে, জ্বর মাফার মিশিং আছে না?
এটার নাম কি? থার্মোমিটার। এই থার্মোমিটার কোথায় লাগায়? বগলের নিচে অথবা জিহ্বার নিচে, বেশিরভাগ বগলের নিচেই রাখে। তো দেখবেন এই থার্মোমিটারটা বগলের নিচে ঢুকায় দেয়, ঢুকাইয়া কতক্ষণ রাখার পরে এটা বাইর করে হয় 102, 103, মানে জ্বর। তাহলে জ্বর কিন্তু দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কিন্তু মেশিনে বইলা দেয় আপনার জ্বরের তাপমাত্রা 104। বাস্তব না বাস্তব? কিন্তু ইমান মাফার কোনো মেশিন নাই। ইমান মাফার থার্মোমিটার যদি থাকতো তাহলে বাংলাদেশে সব ধরা পড়ে যেত। বক্তায় ধরা পড়তো, শ্রোতাও ধরা পড়তো, ইমাম ধরা পড়তো, মুসল্লি ধরা পড়তো, ফির ধরা পড়তো, মুরিদ ধরা পড়তো, নেতা ধরা পড়তো, শ্রোতা ধরা পড়তো। বাস্তব বললাম না বাস্তব? তাহলে ইমানের দাবির বেলায় আমরা সবাই ইমানদার, কিন্তু যদি থার্মোমিটার বগলের নিচে দিত তাহলে বাইর করে দেখতো যে ফির সাহেব এসে মুরিদ করতো, ফিরের ইমান 0, আর মুরিদ দিত কেউ। বক্তা এসে ওয়াজ করতো, বগলের নিচে থার্মোমিটার ঢুকায় হয়তো হুজুর আপনার তো ইমান 0, কি ওয়াজ করবেন বৈজ্ঞান গা, ঠিক নেই? নেতা এসে সবাই বুট সাইবার লেগে আর নিজেরা কইতেছে আমি ফুলের মতো পবিত্র, আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, হয়তো ঠিক আছে তাহলে বগলের নিচে আলগি দেন। আলগিটা দিলেই থার্মোমিটার ঢুকাই দিত, ঢুকাইয়া নেতার কাছ থেকে থার্মোমিটার বাইরে করে দিত, নেতা ইমান 0, তুই যে পবিত্র এটা আমরা বুঝা লাইছি। মান সম্মান বাঁচাইতে থাকলে স্টেজ 4, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ এই মেশিন দুনিয়াতে পাঠায় নাই কেন? বান্দার ইজ্জত রক্ষা করার জন্য। কথা বুঝতেছেন? বান্দার ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ থার্মোমিটার পাঠায় নাই, বান্দারে নিজে নিজে শুধরানোর জন্য সময় দিছে। এই কথা কই ফলামান কথা কই না, আসলে ওই যে দৌড়াই দেন, আনালে ভিতরে ঢুকান, কথা কোন যেত না। মনোযোগ দিয়া শুনেন, কাজে লাগবে। তাহলে এই থার্মোমিটার দিল না কেন? বন্দা তোরে শুধরানোর জন্য, তুই নিজে নিজে পরিবর্তন হ, আমি মানুষের সামনে তোর লজ্জা দিলাম না। যদি প্রত্যেকটা মানুষের চরিত্র ভেসে উঠত মেশিনের মাধ্যমে, কেউ আর সমাজে মুখ দেখাইতে পারত না। আল্লাহ আমাদের প্রতি কত মায়া এবং দয়া করছে। এজন্য আমরা যারা মনে করতেছি ইমান বড় সহজ, যে হুজুর 2 শর্ত দিয়েছেন 1 শর্ত তোমায় নিলেছি, এটা আপনার দাবি, কিন্তু কাজের বেলায় ইমান মাফলে 0 সবার। কথা হয় না? যদি মাফন যেত তাহলে যারা দাবি করতেছি আমি বক্তা সহ 0 পাওয়া যেত, বলা যায় না তো। কারণ আমরা ইমান সকাল বিকাল বিক্রি হয়। অথচ আল্লাহ বলছেন 2 শর্ত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, নেক আমল করো, জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু দাবির বেলায় সবাই ইমানদার। এখন আসুন, যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, মনে করেন আপনি ইমানদার, তবে লিখে রাখেন ইমানদারের ইমানই পরীক্ষা আছে। বলুন ইমানদারের কি আছে? ওরে ভাই একটু কথা বলেন। আমরা সিলেটটা মানুষ তো, আমাদের শ্রোতার সাথে অভ্যস্ত হইলে কথা বইলা, শ্রোতাও বলবে আমিও বলবো, এটার মধ্যে বক্তারও কথা বলার আগ্রহ বাড়ে। কিন্তু আপনারা যে মুর্দার মতো বইয়া রয়েছেন, আপনারা সামনে কেমন জানাজা করার দরকার আছে, ইলা তো হইতো না। আপনি একটু জুড়ে বুঝে বইতেইব, আওয়াজ যদি দেন হা না কোন, তাহলে আমার বুঝুন যে কথা রিসিভ হইতেছে। এই জন্য একটু হা না বইলেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আর আমার ভাষা তো বুঝতেছেন, কারণ আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি না। যদি হবিগঞ্জের ভাষায় বাস করি তাহলে ওয়াজ হইতো না, জানা যাইব। এই জন্য এই ভাষা আমি ইউজ করতেছি। মেহরবানি করে আপনারা বুঝেন এই ভাষায় আমি বলতেছি। পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। আল্লাহ আমাদের ইমান সম্পর্কে জানেন। আমরা দাবি করতেছি ইমানদার, যদি দাবি করি আর নিজের ইমানদার মনেই করি, তাহলে 100% ইমানদারের উপরে ইমানই পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। কয়জন ইমানের পরীক্ষা দিচ্ছে? ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিবে। আমরা তো প্রথমেই ফেল। আমরা উপরে কি পরীক্ষায় তো ভাই, আমরা তো 5 টাকার চার কাছে ইমান বিক্রি করি। 5 টাকা, বেশি না, 5 টাকার চা খাওয়াইছে, রং চা, ইমান বিক্রি করে দিচ্ছে। তো লাভ হইল কি? আমাদের উপরে পরীক্ষা কি পরীক্ষা দিব? ফাত্তর দিব বুখ, আমাদের উপরে ফাত্তর দিবে, খরাত দিয়া মাথা কাটবে। এর আগে তো ইমান বিক্রি করেছি 5 টাকার কাছে। এত কঠিন বিপদ আমরা আসার আগে খাইয়া আমরা ইমান বিক্রি করে দিই। এই জন্য আল্লাহ বলেন
আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? এখানে সাহাবায়ে কেরামরেও বোঝানো হয়েছে, আব্দুল্লাহ বিন তামেরও বোঝানো হয়েছে, ফেরাউনের বউ আসিয়াকেও বোঝানো হয়েছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। কেন ওই মানুষদের মতো ঈমান আনার কথা আল্লাহ বলে? কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষায় তারা 99 নয়, তারা 100 নম্বরে পাস করছে। তাই তুমি আমি যখন নিজের ঈমানদার দাবি করব, বুঝে নিবা আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে রে। ঈমানের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। পরীক্ষায় যদি ফেল মারো, জান্নাত পাওয়ার আশা করে কোনো লাভ নাই, পাস করতে হবে। কারণ দুনিয়াটাই তো একটা পরীক্ষার হল, পরীক্ষার হল। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটা কি চিরস্থায়ী? দুনিয়া কি থাকবে? বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। তাহলে বোঝা গেল এটা চিরস্থায়ী না। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইল? রব্বে কারীম বলেন পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র বান্দা একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় ফাঁস ফেলের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম রাখছি। ফাঁস করবি জান্নাত, ফেল করবি জাহান্নাম, এটাই সমাধান। তবে রেজাল্ট কিন্তু দুনিয়ায় বাহির হবে না। পরীক্ষা দুনিয়ায় দিব, রেজাল্ট আউট হবে পরকাল। পরকালে রেজাল্ট আউট হবে, কিন্তু দুনিয়ায় পরীক্ষা দিতে আসছি। আমরা দুনিয়াতে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য আসি নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় স্লোগান চলবে না। এই দুনিয়ার জমিনে পরীক্ষা দিতে আসছি গো, খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়। আল্লাহ আমরারে আগের থেকে অ্যালার্ট করছে, জানায়া দিছে। তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে বানাইছি? আপনারা কি মনে হয় অনর্থক? কথা কই না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আবাস শব্দ দিয়া আল্লাহ শক্ত করে বলেন কখনো না, অনর্থক বানাই নাই। যদি প্রশ্ন করেন মালিক তাহলে কেন বানাইলেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। বান্দারে খাওয়ার জন্য বানাই নাই, বান্দারে ঘুমানোর জন্য বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। এখন প্রশ্ন যদি করেন আল্লাহ গোলামি করব না, কি করবেন? আল্লাহ এটাও বইলা দিছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য জাহান্নাম রাখছি। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। এখান থেকে বুঝতে পারলাম মালিক অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। বানাইছে গোলামি করার জন্য। গোলামি না করলে শাস্তির ব্যবস্থা আছে। তাহলে মাঝখানে এই অল্প সময় কেন পাঠাইল?
আল্লাহ কয় যেমনি ভাবে কলেজ ভার্সিটি মাদ্রাসায় তোমরা পরীক্ষা দাও, পরীক্ষার সময় কিন্তু মাসের মাস থাকে না, মাত্র 3 ঘন্টা হলের ভিতরে থাকার একটা সময় দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে পরীক্ষা দাও, 3 ঘন্টা পরে হলে থাকতে চাইলেও জোর করে থাকতে পারবেন না। কথা হয় না? কথা বুঝেন? 3 ঘন্টা পরে কি কোনো পরীক্ষার্থী হলের ভিতরে থাকতে পারবে? তাহলে সময় 3 ঘন্টা। এখন তুমি গান লেখো, গজল লেখো, কবিতা লেখো, যা মনে চায় তা লেখো, সময় 3 ঘন্টা। ভুল লেখলেও কেউ বাধা দিবে না, শুদ্ধ লেখলেও কেউ বাধা দিবে না। পরীক্ষার হলে বাধা চলে না, শাসন চলে না। পরীক্ষার হলে যদি কেউ গান লেখে রে, মনে করেন প্রশ্ন হাতে লইয়া এখন প্রশ্নের উত্তর পারে না, একটা গান মনে হয়েছে গানটা লিখে লাইল, বলুন তো দিয়ে কেউ বাধা দিব? কথা হয়? বাধা দিবে না। পরীক্ষার হলে বাধা চলে না, স্বাধীনতা চলে, যা মনে চায় সে তা লিখবে। আল্লাহ বলেন দুনিয়া নামক জায়গার মধ্যে খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খাম, সব কাম বন্দায় করে। কিন্তু আমি আল্লাহ ফেরেশতা দিয়া বন্দারে আমি ঠাডা ফালাইয়া মারি না, গজব দিয়া মারি না। কথা কই? এক ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইছে, তারা যেমন ফেরেশতা বাধা দেয় না, আরেক ব্যক্তি গভীর রাত্রে জেনায় লিপ্ত হয়ে গেছে, তারেও বাধা দেয় না। কেন জানেন? পরীক্ষা চলতেছে। বলুন কি চলতেছে? আমার কথা আপনারা মনে বুঝেন কম। এই দুঃখে টাঙ্গাইল আই কম, বুঝতেছেন নি? আমার এক এক জায়গার এক এক শ্রোতার সাথে বক্তার ফিটিং হয় বালা। কুমিল্লা, ওই লাঙ্গলপুর, এইসব সাইডে আমি বেশি প্রোগ্রাম করি, শ্রোতার সাথে আমার খুব জমে। শ্রোতাও আওয়াজ দেয়, আমি আওয়াজ দিই, ভাল লাগে। আর আপনার ময়মনসিংহ, টাঙ্গাইল, মঙ্গাইল, উত্তরবঙ্গে গেলে বোঝা যায় এরা নিয়ত করেছে যে আমরা খালি হুনু, কথা কইতাম না। নিয়ত করে শুনি আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। একটা কথাও আমি মন গড়া বলার জন্য হবিগঞ্জ থেকে আমার আপনারা এখানে হায়ার করে আনছেন না যে হুজুর ইচ্ছা কন এই লেগে আনছেন। আমার এই বয়সে আমি 10 বছর ধরে বয়ান করি, খালি বয়ানই করি 10 বছর ধরে। বেটা শুধু শরীরের বডি তো বালা না, চিকনা চাকনা দেখলে বোঝা যায় বাচ্চা মানুষ, কিন্তু আমি বয়ানই করি 10 বছর। আমার এই 10 বছরের বয়সে আমি কোনোদিন ফিরের গিচ্ছা, সাপের গিচ্ছা, ব্যাঙের গিচ্ছা আমার জিন্দগি তো বলিনি। গিচ্ছা কাহিনী নিজেও পছন্দ করি না, মাডেও বলি না। আমার ধারণা হলো একটা মানুষ চাকরি বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, কাজকর্ম বাদ দিয়া এখানে আসছে কিছু অজানা কথা জানার জন্য। এখন আমি যদি তারে সাপে আর ব্যাঙের বিয়া করাই দিলাম, এমন গিচ্ছা শুরু করে দেয়, তাহলে আপনার আশাটা অনর্থক, বেহুদা। এতে বাড়িতে ঘুমাইতে হার আপনার জন্য উপকার। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। দেখেন জেনা করে আর তাহাজ্জুদ গুজারি তাহাজ্জুদ পড়ে, দুজন একই রাত্রে একই কাজ করতেছে, বাধা দেয়? আসমান থেকে ফেরেশতা লাইমা বাধা দেয় না রে। কেন দেয় না? পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন শিক্ষক পরীক্ষার হলে শাসন করে না, কারণ এটা তার স্বাধীনতা, সে যা মনে চায় তা লিখবে, তার এখন স্বাধীনতা দেওয়া হয়েছে। দুনিয়া নামক এই জায়গাতে আপনাকে আল্লাহ নামাজ পড়ারও সুযোগ দিছে, জেনা করতে চাইলে এটাও করতে পারবেন, রাত্রের বেলা তাহাজ্জুদও দাঁড়াইতে পারবেন, দুটোটার সুযোগ দিছে। বান্দা কোনটা করবি ক? জেনা করলে জাহান্নাম, নামাজে দাঁড়াইলে জান্নাত। সিদ্ধান্ত আমি তোর উপরে ছেড়ে দিলাম বান্দা। বুঝার মতো, মানার মতো ক্ষমতা আল্লাহ আমার মাথাও দিয়ে দিছে। গরু ছাগল ভালো মন্দ বুঝে না, চতুষ্পদ জানোয়ার ভালো মন্দ বুঝে না। এমনকি আশ্চর্য হবেন, আল্লাহর তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা বানাইছে, ভালো মন্দ বুঝে না, শুধু ভালোটা বুঝে, খারাপ বুঝে না, শুধু ভালো বুঝে, খারাপ বুঝে না। আর চতুষ্পদ জানোয়ার ভালো বুঝে না, মন্দ বুঝে না। শয়তান শুধু মন্দ বুঝে, ভালো বুঝে না। আর আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মানুষকে একটা ক্ষমতা দিছে রে, ক্ষমতাটা হলো মানুষ ভালোটাও বুঝে, মন্দটাও বুঝে। এই জন্য আল্লাহ বলেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি মানুষকে বড় দামি করে বানাইছি। মানুষের যে সম্মান আর কেউ নাই গো, কারণ মানুষ ভালোটাও বুঝতে পারে, মন্দটাও বুঝতে পারে। আল্লাহ বলেন জেনা করার ক্ষমতা তোরে দিছি,
তাহাজ্জুদ পড়ার ক্ষমতাও দিছি। এবার সিদ্ধান্ত নে কোনটা করবি, কোনটা করলে কোন জায়গায় যাবি সেটাও বলে দিছি। এখন সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। কি ওয়াজ বুঝা বুঝছে? আমাদের সিদ্ধান্ত আমরা কোন দিকে যাব। ওয়াজ মাহফিলে পড়ছেন, বয়ান শুনতেছেন, যদি আমার কথা আপনাদের ভালো না লাগে, কিন্তু প্রতিটা আয়াতের প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকতেছে। আমি বলতেছি, আপনি শুনতেছেন, এই যে শোনার মধ্যেও 10টা করে নেকি। তাহলে এখানে যে পড়ছেন, ভালো মন্দ বুঝতেছেন, প্যান্ডেলের বাহিরে দাঁড়াইয়া সময় নষ্ট করতেছেন, করলে খারাপ না ভালো এটাও বুঝার আল্লাহ ক্ষমতা দিছে। প্যান্ডেলের ভিতরে বৈশাখ কিছু সময় দিনই কথা শুনলেন, নিজেরে শুধরাইলেন, এটা বোঝার ক্ষমতা আল্লাহ দিছে। তবে একটা কথা মনে রাখবেন, সবার কপালে জুটে না, ঠিক না বেটি? হেদায়েত যদি সবার কপালে জুটত, তাহলে আবু তালেবকে আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতে ঢুকায়া দিত। আবু তালেবের মৃত্যুর সময় আমার নবী যে কান্না কাঁদছে, বারবার আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক, জন্মের পরে বাবার একটা নজর দেখি নাই, বাবার আদর কেমন আমি কোনোদিন পাই নাই। আমার ছোটবেলার থেকে লালন পালন করে বড় করছে, নিজে না খাই আমার মুখে খাবার তুইলা দিছে। আমার সঙ্গে আমার চাচা জেল খাটছে, আমার জন্য আমার চাচা গালি শুনছে। আমার চাচারে আপনি হেদায়েত দিয়া দেন। আল্লাহ কয়, বন্ধু, হেদায়েতের মালিক বানায়া পাঠাইছি না আপনারে? আপনার আমি হেদায়েতের মালিক বানায়া পাঠাই না, আমি আপনাকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। কথা হয় না? বলুন, কোন নবী রাসূলকে হেদায়েতের মালিক না হেদায়েত দেখায়া দেওয়ার মালিক? হেদায়েতের রাস্তা দেখায়া দেনেওয়ালা কোন ফির, কোন বুজুর্গ হেদায়েত দেওয়ার মালিক না, কোন বক্তাও না। শুধু আপনাকে রাস্তা দেখায়া দিবে, এটা ডাইনে গেলে জান্নাত, বামে গেলে জাহান্নাম। আমার আপনাকে আল্লাহ এই ক্ষমতা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে। এটা আর কোন মাখলুককে দেয় নাই, আর কোন মাখলুককে আমার মালিক এটা দেয় নাই। এই জন্য মানুষ দামি। ফেরেশতা বানাইছে নূর দিয়া, কি দিয়া? নূরের তৈরি ফেরেশতা মানুষের চেয়ে দামি নয় গো। আল্লাহ ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান মর্যাদা বাড়াইছে। মানুষ তুই এত দামি, এত দামি, এত দামি, তবে কখন দামি? যখন তুই ঈমান আনবি, নেক আমল করবি। আর মানুষ তুই যদি ঈমান না আনস, নেক আমল না করস, কসম খোদার, আল্লাহ অন্য আয়াতে বলেন, উলাইকা কাল আনআম, আনআম পর্যন্ত যদি আল্লাহ রাইখা দিত তাও ভালো ছিল। কিন্তু আল্লাহ পরের অংশে বলেন, বাল হুম আদাল। দেখেন, মালিক এক আয়াতে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সম্মান মর্যাদা বেশি দিছে। আবার এই আয়াতে বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কি বুঝলেন? এক আয়াতে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে বলছে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। আবার অন্য জায়গায় বলে, কুত্তা বিলার চেয়ে আরো নিকৃষ্ট। বলুন, কুকুর বিড়ালের সমান কইছে না এর চেয়েও নিকৃষ্ট কইছে? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ কি সমান কইছে, এর চেয়ে নিকৃষ্ট? এখন একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, যে হুজুর, কুকুর বিড়ালের সমান হলে তো চলতো, কুত্তা বিলার সমান কইলেও চলতো, একটু বাড়াইয়া কইলিছে না? আল্লাহ কুকুর বিড়ালের চেয়ে আমাদেরকে নিকৃষ্ট বলছে, কুকুর বিড়ালের সমান বলে নাই। এটা কেন বললো আপনাদের ব্রেইনে এখন ধরতেছে না, কিন্তু আমি যদি একটা এক্সাম্পল দেই, ফানির মতো আপনারা বুঝবেন। দিব এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেক কথা কোরআনের অর্থ বাংলায় অর্থ ফইরা ব্যারিস্টার হওয়া যায় না। আমরা অনেক নিজের পণ্ডিত মনে করি তো, যে অনেক সময় কোরআনের বাংলা অর্থ আছে, বইরা বইরা কয় আমি অনেক কোরআন পড়ি তো, বেড়া 15 বছর বসাই এখন কোরআন বুঝি না, আর হেতে বুঝালা বাংলা বইরা।
এই জন্য অনেক ব্যাখ্যাগুলা পড়তে হয়, খালি বাংলা অর্থ বুঝলে আপনার মাথায় কিছুই ঢুকবে না। একটা আয়াতের অনেকগুলা অর্থ থাকতে পারে। দেখেন আল্লাহ বলছে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট, সমান বলে নাই। তো সমান কেন বলে নাই এটা আপনারাই বলবেন যে আসলে আল্লাহর কথা ঠিক, লজিক আছে। এখন আসুন আমি বুঝাই। আপনাদের এলাকায় গরু ছাগল তো আছে, কুকুর বিড়াল আসেনি? এরা কি বৈশা বাথরুমে গিয়া প্রস্রাব করে? কুত্তা বিলায়ে আপনার এলাকায় কুকুর বিড়াল গরু ছাগল লেগে বাথরুম বানাইছে, তিনি কি করে? রাস্তাঘাটে যেখানে মনে চায় মানুষের সামনে দোকান ফাটে, যেখানেও তার জরুরত ওইখানে ছেড়ে দেয়। বলুন ঠিক? আর কুকুর এটা আরো এক ধাপ আগাইয়া, এদের কোনো শরমই নেই। এদের তো খারিয়া মুতে, কিন্তু আবার ঠ্যাং তুলা দিয়া শরমের জায়গা দেখাইয়া দেয়। বাস্তব বুঝি না? বাস্তব। তাহলে কুকুরের কি লজ্জা শরম আসেনি? তাহলে খারিয়া না বৈশা খারিয়া করে? আমার জবাব দিবেন, নাহলে এক্সাম্পল বুঝতেন না। বলুন তো দেখি, গরু ছাগল কুকুর বিড়াল আপনার এলাকাতে বিয়া শাদী করেনি? করে না? বাচ্চা কাচ্চা জন্ম দেয়নি? দেয়। বিয়া কইরা দেয় না? না, বিয়া বিয়া ছাড়া। বৈধ না অবৈধ? দেয় অবৈধ। গরু ছাগল খারিয়া মুতে, গরু ছাগল বিয়া শাদীও করে না, অবৈধ সন্তান জন্ম দেয়। এখন আসুন, আমরার দেশে আপনারা টাঙ্গাইলে কোনো ছেলে, যুবক হোক, ইয়ং হোক, বৃদ্ধ হোক, খারিয়া মুততে দেখছেন নি? মেলা। তার মানে অনেক মানুষ খারিয়া মুতে। খারিয়া প্রস্রাব করেন না, এটা মুত কইবেন? প্রস্রাব তো হইলে গিয়া ভদ্রতার সহিত প্রস্রাব কানাত গিয়া করতে হয়, ঠিক না? এটার আমি প্রস্রাব করি, এটা মুতুই কন। তে অনেক যুবকরা আমি নিজে দেখছি খারিয়া মুততে। এই যে খারিয়া মুতল, বুঝা উত্তর দিয়েন। খারিয়া যে পোলা ভান্ডি খারিয়া মুতে, খারিয়া মুতা যে ঠিক না, ভালো না, জানেনি? জানে। খারিয়া যে মুতছে জান্না না না জান্না? জান্না শূন্যা ভালো ঠান্ডা মাথায় খারিয়া মুতে। বলুন তো দেখি যে খারিয়া মুতলো বুঝা মুতলো না না বুঝা মুতলো? বুঝা শূন্য খারিয়া মুতে, ঠিক? কুত্তা বিলাই যে খারিয়া মুতলো বুঝা না না বুঝা? না বুঝে। আমরার দেশে অবৈধ সন্তান জন্ম দেনি মানুষে দেনি? ফরকিয়ার তো বাংলাদেশে একটা গোডাউন হয়ে গেছে, ফরকিয়ার গোডাউন হয়ে গেছে। বেড়া গেছে বিদেশ, হ্যাঁ গেছে ওই বিদেশি বললোকে ফিরিত করতো। এরকম আকাম কুকাম খুব কম হয় আপনার এলাকাটা না? আছে মোটামুটি। এরকম পরকিয়া চলতেছে, অবৈধ মেলামেশা চলতেছে। আর 14ই ফেব্রুয়ারি আইলে তো জাতীয় পর্যায়ে হয়, ঠিক না? 14ই ফেব্রুয়ারি আইলে এটা লাইসেন্স করে দিছে আকামের। যেমন ভাদ্র মাস একটা আছে কুকুরের জন্য, ঠিক ফেব্রুয়ারির 14 তারিখ আছে আমরা মানুষের জন্য। রমনা সমনা বিভিন্ন জায়গায় দেখবেন একটা না জুরা ছাড়া কোনো কথাই নেই। আর নিচে নামলাম না, বেশি নিচে নামলে ভোলা বানাছে আর কইলাম না, বুঝা নিবেন বাকিটা। এই যে আহাম কুকাম হয়, তখন কিন্তু সাংবাদিকরা দেখে, নিউজ করে না, কোনো কিছু বলে না। যখন এর 10 মাস 10 দিন পরে ডেইনে খালে বিলে নবজাতক শিশু পাওয়া যায়, তখন এই হলুদ মার্কা সাংবাদিকরা বলে ডেইনে নবজাতক শিশু পাওয়া গেছে। হয়নি? হেডলাইনে আসে পত্রিকা, নবজাতক শিশু পাওয়া গেছে। আরে নবজাতক শিশু পাওয়া গেছে, এটা অমানবিক বিভিন্ন ভাষায় তারা এটার উপস্থাপন করে। 10 মাস 10 দিন আগে যে আহাম করছিল, বাধা দিলে না গেরে? ওই ওয়াজ করে আল্লাহ না বুঝিনি, ভাবলে আমার ওয়াজ কিতাব বুঝতে ঠিক কইছেন, কথা বুঝতে তো হানা কইতেন। 10 মাস 10 দিন আগে তোরা আহাম করার সুযোগ দিছস অবৈধভাবে, এখন 10 মাস 10 দিন পরে এটার ফল বাইরিছে রাস্তাঘাটে। এই যে অবৈধ সন্তান জন্ম দেয়, বুঝা না না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় সিপা সাপায় দরজা লাগায়া, ঠিক? তাহলে অবৈধ সন্তান মানুষ জন্ম দিল বুঝা শূন্য, অবৈধ সন্তান জন্ম দিল গরু ছাগল কুকুর বিড়াল না বুঝা। বাস্তব না বাস্তব? 3 নম্বর হলো, আপনাদের এলাকায় গরু ছাগল কুকুর বিড়াল অন্যের জায়গা, ঘাস, অন্যের জমি, অন্যের খাবার অনেক সময় খায়নি? বুঝা খায় না না বুঝা? না বুঝা খায়। মানুষ অন্যের জায়গা দখল করে, অন্যেরটা দখল করে বসে থাকে, অন্যেরটা খায়, বুঝা না না বুঝা? বুঝা। কেন আপনারা আমার জবাব দিবেন, যে বুঝা করলো আর যে না বুঝা করলো দুটোটা কি সমান? আবার বলেন সমান, আবার বলেন সমান।
আপনারা দিয়ে বললেন সমান না, তাহলে আল্লাহ সমান বলবে কেন? এতক্ষণে কি বুঝে আসছে? আল্লাহ সমান বলবে কেন? আপনারাই বললেন গরু ছাগল না বুজ্জা করে আর মানুষ বুজ্জা করে, দুটোটা সমান না। এই জন্য আল্লাহ উলাইকা কাল আনআম বলে নাই, আল্লাহ বাল হুম আদাল, এর থেকে নিকৃষ্ট, গরু ছাগলের সমান আমাদেরকে বলে নাই। কারণ মানুষ বুজ্জা শূন্য কাম করে, চতুষ্পদ জানোয়ার না বুজ্জা করে। কথা কোন ঠিক? এই জন্য মানুষকে আল্লাহ একদিকে ফেরেশতাদের চেয়ে সম্মান বেশি দিছে, ওই মানুষটাকে আবার কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট বলছে। মাঝখানে কারণটা কি জানেন? মাঝখানে হইল ঈমান। ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল যদি কারো কাছে থাকে, এটা ফেরেশতাদের চেয়ে দামি। ঈমান আর নেক আমল যদি আমরার ভিতরে থাকে, তাহলে আমরা ফেরেশতাদের চেয়ে কথা বলি। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিয়া তারা পাস করছে। এই জন্য আল্লাহ তাদেরকে দেখাইতেছে ওই হেরার মতো ঈমান আন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আর এখন আরেকটা কথা শুনেন, ঈমানের কি হবে? পরীক্ষা হবে। বলেন ঈমানের কি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ঈমানের পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে, সবার দিয়ে এক সাবজেক্ট, বিষয়টা এমন না। আল্লাহ কোনো সময় কোনো মানুষকে গরিব বানাইয়া পরীক্ষা নেবে। বলুন গরিব কি সবাই? কোনো মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, আবার কোনো মানুষকে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নিবে, আবার কোনো মানুষকে আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা নিবে, কাউরে আল্লাহ পেরাশানি দিয়া পরীক্ষা নিবে। আপনি বুঝে নিতে হবে এটা আমার সাবজেক্ট, এটা আমাকে এই হালতেই পরীক্ষা পাস করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা শোন, পরীক্ষা নিবে গো, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবে, এছাড়া কোনোদিন জান্নাতের ঘ্রাণ আমরা পাবো না। তাহলে এক নাম্বার হলো ইমানদারের কাছ থেকে আল্লাহ ইমানের পরীক্ষা নিবে। পরীক্ষা নিবে কোন সময় আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, কোন সময় আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নেয়। এত ধনী, কোটি 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 টাকার মালিক বানায়া আল্লাহ পরীক্ষা নেয়, আবার একেবারে গরিব বানায়া পরীক্ষা নেয়। যেমন একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন পছন্দের মহব্বতের একজন পয়গম্বর, যাকে বলা হইতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা হইতো। একটা কথা আল্লাহ বলে 5টা কথা হইতো। আবার একটু মেজাজ আছেন গরম, রাগ বেশি আছে। তো কালিমুল্লাহ পয়গম্বর রাস্তা দিয়া যায়, এক বৃদ্ধা মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বুঝানোর জন্য মনোযোগ দিয়ে শুনলেন। তো সাক্ষাৎ হয়েছে পরে মহিলা গড় দেখাইছে। দেখছেন এটা কি? তা বলে কি? বলে এটা আমার একটা গড়। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর দেখছেন নি? বলে হ দেখছি তো। বলি গড়টার মধ্যে আমি তাকি। মহিলা এমন ভাবে উপস্থাপন করতেছে যে আল্লাহ আমার কিচ্ছু দিল না, এটা আমার মনে কষ্ট, আমি এত গরিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধা মহিলা বলে, মূসা আমি শুনছি আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, কথা বলেন, মালিকের সঙ্গে আপনি কথা বলেন, তাই আপনি একটু আল্লাহরে বলবেন এই যে আমার একটা চুপড়ি ঘর, এই ঘরটাতে কোনো রকম আমি থাকি, পানি পড়ে, পেটে খাবার নাই, কাপড়ের পোশাক নাই, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব, আল্লাহর একটু বলেন না আল্লাহ যেন আমার একটু ধন সম্পদ বাড়ায়া দেয়। বললেন আল্লাহরে যে আমার কিছু দিত, আমার যে এত গরিব বানাইলো কে, কোয়েন ধন বাড়াই দিত, সম্পদ বাড়াই দিত। মূসা নবী বলে ঠিক আছে আমি যাই লই আগে আল্লাহর কাছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে আরেক ব্যক্তি খারাইছে সামনে, খারে কয় আপনি যাইবেন তো আল্লাহর সাথে কথা কইতে, এটা আমি জানি, এলে সকাল থেকে দাঁড়াই রয়েছি, তো আমার একটা অভিযোগ আছে আল্লাহর কাছে বলবেন। বলে কি? বলে আল্লাহ আমার এত ধনী বানাইছে, এত টাকা সম্পদ আমারে দিছে, এটার ওজন বহন করতে পারতেছে, আল্লাহরে বললেন আমার যেন একটু কমায়া দে, এত সম্পদ আমার দরকার নেই। মূসা নবী কয় ঠিক আছে
আমি যাই কথা বলি। রাস্তার গিয়ে দিয়ে আরেক ব্যক্তি, এটার ভাও নাই হাতও নাই, ও নিচে পড়ে রয়েছে, পড়ে চিল্লাইতেছে, মুসা পয়গম্বর শুনছি আল্লাহর সাথে আপনি কথা বলেন। বলে হ কইতো। তখন শিক্ষার্থে, আপনি আল্লাহর কাছে বলবেন আমারে কেন বানাইছে, আমারে কেন বানাইছে এটা আল্লাহরে জিগায়। কোনো খামের লেগে বানাইছি না বেহুদা। মুসা নবী চাই দে ভাও নাই হাতও নাই। হে পয়গম্বর, আল্লাহর কাছে বলবেন মালিক আমারে কেন বানাইলো, আমার হাতও নাই পাও নাই, আমি দাঁড়াইতে পারি না, আমি কোনো কাজ কামও করতে পারি না, কেন মালিক বানাইলো একটু আল্লাহরে জিজ্ঞাসা কইরেন। মালিক যেন কোনো কাজের জন্য বানায়া থাকে আমি মালিকের প্রতি খুশি, কিন্তু কেন বানাইছে এটা মালিকরে একটু জানায়েন। জনবী ঠিক আছে। আল্লাহর পয়গম্বর মুসা তুরফার আল্লাহর সাথে কথা বলছে, বলার পরে দৌড়ে গেছে, বলা শেষ, এবার 3 প্রশ্ন করছে আল্লাহ, এই ঘটনা 3 ব্যক্তি আমার 3 কথা জানাইছে, কি সমাধান দিতাম আমরা বইলা দেন। আল্লাহ 3 কথা বইলা দিছে। মুসা নবী রাস্তা দিয়া যায়, প্রথম ব্যক্তিটার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই যে খাওয়াত নাই, এই লোকে কয় মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি, আল্লাহর সঙ্গে কি কথা বলছেন একটু জানার জন্য বলেন না। আমার মালিক আপনার কাছে কি বলছে, আমারে কোন কামে বানাইলো, আমার মালিক আমারে কেন বানাইলো, একবারও কি জিজ্ঞাসা করছেন? বলে জিজ্ঞাসি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ কইছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটার তোমার সাইজে একবারে সমান। কথা বুঝতেছে? জাহান্নামের ভিতরে কি আছে? একটা গর্ত আছে, এই গর্ত আর তোমার শরীরে মোটামুটি সমান। আল্লাহ কইছে জায়গাটা তোমার দিয়ে বন্ধ করতে। যখন যেন আমরা কইলাম আমরা মেজাজ কেমন গরম হইতো, বলে এমনও দিছে না, ফাও হাতও দিল না, ভাও দিল না, আবার বলে আমরা জাহান্নামও দিব। কিন্তু এই লোকের সিস্টেম হয়েছে ভিন্ন। এই কথা বলার পরে এর তো ভাবাত নাই, লাফানি শুরু করছে। মুসা পয়গম্বর যে লাফাস কেটে আনন্দে, কইটা কি আনন্দের কথা কইছি? এটা তো আনন্দের কথা না, এটা তো দুঃসংবাদ। কিন্তু যুবক বলে হুজুর তাই যাক, আর ওয়াজ সামনে আগাইবার সুযোগ নাই, আপনারা স্লিপ চলে আসছে, তা আমি ইমান আর আমল লইয়া দিলাম, ছিলামটা শেষ করলাম কোন সময়। এরাও ঠিক টাইম মতো হয়েছে, হুজুর 12টা যেহেতু বাচ্চা আর ওয়াজ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো সম্মানিত শুধু মূল কথা হলো আমাদের ইমান এবং নেক আমল। ওই কথাটা বুঝাইতে ইসলাম যে এই লোকটারে আল্লাহ জাহান্নামের একটা গর্তের ভিতরে জায়গা দিব, ওই কথা বলছে। তো ওই যুবক নিচ থেকে লাভ দিয়ে উঠছে, ওইটা বলে যে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? কি কইছে? আলহামদুলিল্লাহ। এত খুশি মুসা নবী আসছে। কি রে ঘটনা কি? বললাম কি তার লাফাইলো কি তার? পয়গম্বর আমি মালিকের প্রতি এত খুশি, এতদিন পরে আমি বুঝতে পারছি গো, আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলে, আমার মালিক বেহুদা বানায় না, বেহুদা বানায় নাই, মালিক আমার একটা কাজের লেগে বানাইছে। তাই আমি আল্লাহর প্রতি খুশি, আমি জানতে পারছি যে আল্লাহ একটা কামের লেগে বানাইছে। এই খুশির কারণে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ লোকটারে পূর্ণ সুস্থতা দান করছে। সুবহানাল্লাহ। বড় লোকের দ্বারে গেছে, বড় লোক কি ভাবলেন, কি মাতলেন, কি কইলেন আল্লাহর কাছে? মুসা নবী কয় তোমার আল্লাহ কইছে বেশি বেশি করে আল্লাহর যে প্রশংসা তুমি করতা, শুকরিয়া আদায় করতা, এখান থেকে একটু বিরত থাকো। শুকরিয়া আদায় তুমি কম করো, আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে দিবে। বুঝতে পারছেন কিছু? তার মানে কি বুঝলেন? বেশি বেশি শুকরিয়া আদায় করলে ধন বাড়ে না কমে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কাছে কথা বললেন, মালিকও জানাইলো তুমি যদি বেশি বেশি করে আগে শুকরিয়া আদায় করতে, এই জন্য বাড়াইয়া দিস। ক্ষমায়া করবা, ক্ষমায়া দিব। এই লোকে কয় আল্লাহ আমার জিরোর থেকে হিরো বানাইছে। জিরোর থেকে আমি মালিকের এত সম্পদ আমার আল্লাহ দান করছে, জিরোর থেকে হিরো বানাইলো,
সেই মালিকের শুকরিয়া আদায় না করে আমি থাকবো? হতে পারে না। আমি আরো শুকরিয়া বাড়ায় দিলাম। সুবহান। মহিলার সাথে দেখা হয়েছে, বৃদ্ধা মহিলা। কি দাও, কি কথাবার্তা কইলা? মুসা নবী কইল, তুমি বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করো, সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করবো, আল্লাহ তোমার বাড়ায়া দিব। মহিলা হয়তো আমার দিছে না কিতা, আমি যে শুকরিয়া আদায় করতাম আমার দিছে কি? কিছুই তো দিল না। দিলেন না, আমি শুকরিয়া আদায় করতাম। সেটা গেছে, রাগ হয়ে গেছে। পিছে তো ছায়া দেয়, জুফরি করো নাই, একটা জুফরি করতে থাকতো, এটাও নাই, উড়াই লইয়েছে। অহন করে এটা তো আসছিল, একটু ঘুমাইতে পারছিলাম, এটাও দিয়ে হন নাই। যতদিন তুমি এরকম বলতে থাকবা, তোমার ফরনো তো খাবার আছে, এটাও থাকতো না। তার মানে মালিক কোন সময় আপনাকে গরিব বানায়া পরীক্ষা করবে, ইমানের পরীক্ষা। গরিব হালতে থাকতে বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা হয় না। আর কোন সময় বড় লোক বানায়াও পরীক্ষা করবে, কোটি 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 টাকার মালিক বানাইয়াও মালিক পরীক্ষা করবে, কথা কোন ঠিক নেই। সেখানে তাই তো আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, মালিকের শুকরিয়া আদায় করতেই হবে, কথা বুঝতেছেন? এখন আসুন, কেউ আপনারা উঠতেছেন কা? আচ্ছা, এটা মাদ্রাসার তো আমি ভাই আসলে মূলত কালেকশন করতে পারি না। আমি কালেকশন করার জীবন আমার কোনো মাহফিলও কালেকশন করাইছে না, আমি করিও না। এরপরে যেহেতু কর্তৃপক্ষ বলছে, আমি চাইছিলাম যে একটু সময় দিব, অন্তত আর আধা ঘন্টা চাইতাম, যেহেতু মাদ্রাসার স্বার্থ আছে এখানে। আর মাদ্রাসার একটা মাহফিল করতে অনেক অক্লান্ত পরিশ্রম হয়, মাদ্রাসার একটা ব্যয় থাকে। তো এই সিস্টেমে আপনারা, আমি দেখলাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের কাছে অনেক টাকা পয়সা আপনারা দিচ্ছেন। হ্যাঁ বসেন এক মিনিট, আপনারা এখানেও যতটুকু পারেন শরিক হবেন। একটু হাত তুলেন, বিসমিল্লাহ করে হাত তুলেন, হাতটা তুলেন, বিসমিল্লাহ করেন, এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত তুলেন, হাত তুলেন, বিসমিল্লাহ করেন। পকেটে হাত ঢুকান, পকেটে হাত ঢুকান, ঢুকান। যার পকেটে যত বড় নোটটা আছে এটা বাইর করেন, জলদি করেন ভাই, জলদি করেন। পকেটে হাত ঢুকান, হাত ঢুকান। কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন না। রুমাল নেই, ছাত্র রুমাল নেই, বসেন, বসেন, মোনাজাত দিয়ে তো যাবেন, বসেন না, জলদি করেন। শেষ ভালো সব ভালো, মোনাজাতটা দিয়ে যান অন্তত। মাশাআল্লাহ, আমার এক ভাই 1000 টাকা, যে ভাইয়ের নাম কি, সজীব ভাই 1000টা দিছে। আল্লাহ সজীব ভাই যে উদ্দেশ্যে দান করছে, দিলেন নেক বাসন আপনি পুরা করে দেন। সজীব ভাইয়ের ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করেন, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করেন। আরেক ভাই 500 টাকা দিছে, আল্লাহ আমার ভাইয়ের দানটা আপনি কবুল করেন। আরেক ভাই 5000 টাকা, লিল্লাহে তাকবীর, 5000 টাকা দিছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে, দিলেন নেক বাসনা পুরা করে দেন, দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান আপনি দান করে দেন, আমিন। আরেক ভাই 500 টাকা, আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে, দিলেন নেক বাসনা পুরা করে দেন, আমিন। মিন্টু মিদা 20000 টাকা। আমাদের সেক্রেটারি সাহেব মিন্টু মিদা, জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমাদের আজকের সেক্রেটারি সাহেব মিন্টু মিদা 20,000 টাকা, মারহাবা। আল্লাহ আমাদের এই সেক্রেটারি সাহেবের হায়াতে আমলে আপনি বরকত দান করেন, আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জত